গুড মর্নিং, আমি মোনালিসা। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখো, আমি সকালে ঘুম থেকে উঠে দেখছি না আমাদের এখানে বৃষ্টি শুরু হয়েছে। সোনারপুরে কী জোরে বৃষ্টিটা নাই হচ্ছে, আর চারিদিকে এখন নিস্তব্ধ। সোনারপুরে কেউ ঘুম থেকে ওঠেনি, কারণ এখন সবে 6:45 বাজে। 7টা থেকে সবাই একটু লোককে আসে আর কি, রাস্তায় বেরোনো শুরু করে, কারণ তখনই ডাস্টবিনওয়ালাটা আমাদের এদিকে আসে, যে নোংরা নিতে আসে আর কি, সে আসে। তো তাই তখন থেকেই সব লোকজনকে দেখতে পাওয়া যায়। আমি এখন ঘুম থেকে উঠেছি, দেখলাম যে পেপার এসছে কিনা। এখনও পেপার দেয় না, পেপার ওই 7টা পরে দেয়। তাও একবার চেক করে নিলাম, কারণ এক দিন একটু তাড়াতাড়িও দিয়ে দেয়। আর একটু আজকে প্রচুর কাজবাজও আছে, কারণ কারেন্ট কেটে দেবে বলেছে, তাই তাড়াতাড়ি কাজগুলো আমাকে সেরে নিতে হবে। আর এই যে দেখো, এখন তোমাদের দাদা রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য, স্কুলের জন্য বেরিয়ে যাচ্ছে। আর কারেন্ট বলেছে আজকে 10টা থেকে কাটবে, কারণ ওরা কারেন্টের কাজ করবে। আমি তোমাদের বলেছিলাম না যে আমাদের এখানে কেবল লাইনে কালেকশন হচ্ছে, তো সেইগুলোই কাজ করবে আর কি। তার জন্য এতক্ষণ ধরে কারেন্ট কাটবে, সকাল 10টা থেকে বিকাল 6টা অবধি কারেন্ট থাকবে না। তাই আমাদের তো সব কিছু কারেন্টের উপরে নির্ভর করে, এমনকি আমাদের অ্যাকোয়াগার্ডটা জল স্টোর করে রাখতে হবে। আর কি বলবো, আমাদের যে জল ইউজ করি উপরে টাঙ্কি, সেখানেও পাম্পের জল তুলে রাখতে হবে। আমাকে সব কিছু রেডি করে রাখতে হবে, তাই মাঝখানে কোনো ভিডিও করতে পারিনি আজকে। আর এই দেখো, রেয়াং স্কুলে গেছিলো, স্কুল থেকে চলেও এসছে। এখন 2:30 বাজতে যায়, ও স্কুল থেকে 2:30টার সময় আসে, 2:30টার একটু আগে আসে আর কি। তো চলে এসছি, ওকে এখন স্নান করাবো, খাওয়ানো হবে। তারপরে কারেন্ট তো নেই, ও ঘুমাবে না। কিন্তু আজকের একটা প্লাস পয়েন্ট আছে কি জানো, দেখো গাছগুলো নাড়ছে, একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে, তাই একটু শান্তি আছে। কারেন্ট না থাকলেও আমাদের এই দিকটা যদি জানলা আমি সবকটা খুলে দিই, তাহলে একটু হাওয়া লাগে। আর ব্যালকনিতেও তো হাওয়া লাগে, তাই আজকের একটু বেশি কষ্ট হবে না, হাওয়া যেহেতু দিচ্ছে। আর রেয়ান্স এই যে চলে এলো। আর এই দেখো লোকগুলো কিভাবে কাজ করছে পুরো রোদে, কি বলবো, সারাটা দিন ওরা কাজ করে, একটুও থামে না। এই দেখেছো, এই যে মোটা মোটা পাইপগুলো নিচে ফেলেছে, পাইপ নয় ওগুলো তার আর কি, তো সেইগুলোই জয়েন করবে আর কি মনে হচ্ছে। আর এগুলো খুবই ভারী, ওরা 10-15 জন মিলে এগুলোকে টেনে টেনে উপরে তোলে, তারপরে ওগুলো কানেকশান করে আর কি। প্রচুর কষ্ট হয় ওদের। আর কি বলবো, আমরা সেনা বলি যে এতক্ষণ কেন কারেন্ট কেটে যায়, এত পুরো এরিয়াতে সব কিছু কারেন্ট দিতে তো একটু তো সময় লাগবে, আর কিছু ভালো পেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে, তাই না? তো এখন এই সব কাজবাজ হচ্ছে। আর আমি রেয়ান্সকে স্নান করিয়ে খাইয়েও দিয়েছি। রেয়ান্সও এখানে বসে আছে আমার সাথে, ও দেখছে। আর কি করবে, ও ঘুম আসছে না, কারণ যেহেতু কারেন্ট নেই, আর ও ঘুমাবে না যতক্ষণ কারেন্ট না আসে। তাই এখানে বসে আছে, বসে বসে আমার সাথে গল্প করছে। আর কি করবে, আর দেখছে লোকগুলো কি কাজ করছে, এইসব বলছে। আর ওনাদের বলছে, ওনারা তো সিঁড়ি নিয়ে উপরে উঠেছে, নামছে, ওনাদের বলছে যে তুমি পড়ে যাবে সাবধানে, এইসব বলে যাচ্ছে। এই যে দেখছো টুল মেশিনগুলো নিয়ে যাচ্ছে, এইগুলো সব জয়েন্ট যে করবে, প্রত্যেকটা খুঁটির কাছে এইগুলো দেবে, এই বক্সগুলো দিয়ে তারগুলো জয়েন করবে। আর আমাদের বাড়ি থেকে যে সব কানেকশান গেছে, আমাদের পাশে আমাদের নিজেদেরও বাড়ি থেকে যে কানেকশানগুলো দেবে, এই বক্সের সাথেই কানেক্ট করবে, বক্সের ভিতরেই। আর দেখো দড়ি নিয়ে যাচ্ছে, এই দড়ি দিয়ে বাঁধবে আগে তারগুলো, এই পাইপ যে নিচে যে পড়ে আছে মোটা তারগুলো দিয়ে এগুলো টানবে তারটাকে উপরে, না হলে তো পেরে উঠবে না। আর এই যে রেয়ান্স দেখো, ও জামা পরবে না, বলে আমার গরম লাগছে, আমি ড্রেস পরবো না, খালি গায়ে থাকবো। এই বসে বসে দেখছে।
আর খেলা করছে, এই আর কি। পুরো দুপুরটা এইভাবেই ও কাটিয়ে দেবে, একদম ঘুমাবে না আজকে। আমাদের এই বাড়ির সামনে এই রাস্তাটা ঠিক করে দিয়েছে বলে একটু এখন মানে শান্তিতে আমরা আছি, না হলে কি অবস্থা হয়েছিল তোমরা তো আমার আগের ভিডিওতে নিশ্চয়ই দেখতে পেয়েছো, কারণ আমি তো প্রায় ভিডিও করি, তোমরা তো দেখতেই পাবে। আর কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, রেয়ান্স ওগুলো দেখো কি করছে দুষ্টুমি। আর এখন সন্ধ্যাবেলা ওই আমার দাদা বৌদি এসেছিল, বৌদি চলে যাচ্ছে, আর হচ্ছে রেয়ান্স যাচ্ছে ওর পাপার সাথে মেলায়। মানে ওর পাপা ওকে ছেড়ে দেবে, আর ওর পাপার কাজ আছে, ও পাপা চলে যাবে, আর ওর দাদা যাচ্ছে, ও দাদা ওকে নিয়ে আসবে আর কি। মানে ও দাদা থাকবে ওর সাথে, ও যতক্ষণ রাইডসগুলো খেলবে তারপরে বাড়ি চলে আসবে। আর বৌদি যাচ্ছে এখন বারুইপুরে, কারণ বারুইপুরে আমাদের যেহেতু শোরুম আছে সেখানেও রুম নেওয়া হয়েছে, তো সেখানে চলে যাচ্ছে, কারণ সেখানে দাদা আছেন। মানে দাদা সকালে মিটিং অ্যাটেন্ড করে ওখানেই চলে গেছেন। আর এই যে বাইক দেখছো, এটা হচ্ছে ইলেকট্রিক বাইক, আর মানে এগুলো চার্জে চলে আর কি। আর আমাদের ভাগনা এসেছিল, ও এসে বৌদিকে নিয়ে গেল আর কি। আর এই বাইকগুলোরই শোরুম আমাদের মানে বারুইপুরে আছে। তো এখানে দেখো ওই যে কারেন্টের কাজ, এখনও ওই লোকগুলো কাজ করে যাচ্ছে, দেখো সিঁড়ি দিয়ে উপরে উঠেছে, মানে সারা দিন কাজ করেছে, তারপরে আবার রাত হয়ে গেছে, এখন বাজে 8টা, এখনও ওদের কাজ শেষ হয়নি। কতটা ওনাদের কষ্ট করতে হয়। আর এই যে দেখো রেয়ান্স ওর বাবার সাথে যাচ্ছে। ওনারা কারেন্ট কানেকশন দেওয়ার পর কিছুক্ষণ থাকে, কিছুক্ষণ মানে 1-2 ঘন্টা থাকে। যদি কারো বাড়িতে কোনো সমস্যা হয়, কারেন্টের কানেকশান লুজ হয়, তার মানে যেহেতু নতুন তার দিয়ে কানেকশান করেছে তার জন্য ওরা একটু থাকে, যাই ওই প্রবলেমগুলো হলে ওরা সঙ্গে সঙ্গে যাতে ঠিক করে দেয়, এই জন্য ওরা যায়নি। এই যে দেখো বৌদি চলে যাচ্ছে। আর এই যে এতগুলো তারের মধ্যে কি করে যে ওনারা বোঝেন যে কোন তারটা কারেন্ট নেই আর কোন তারটা কারেন্ট আছে, মানে এগুলো খুবই রিস্কি। মানে আমরা দেখলে আমাদের ভয় লাগে, কিন্তু ওনারা কাজ করে করে ওনাদের অভ্যাস হয়ে গেছে, তাই না? তাই আর কি করা যাবে, ওরা কাজ করেন ওনারা। আমি যাই ঘরে, আমার কিছু কাজ আছে সেগুলো গুছিয়ে নিই। আর এখন হচ্ছে পরের দিন সকালবেলা, আর রাতে সেরকম কোনো ভিডিও নেওয়া হয়নি, এটা পরের দিন সকালবেলা। রেয়ান্স দেখো কিভাবে খেলা করছে, সব ও চেয়ার স্টুল পিঠা সব নিয়ে এইভাবে খেলা করছে, দুষ্টুমি করছে। ওকে আমি খাওয়ার জন্য ডাকছি, ও কিন্তু খাবে না। খাওয়াতে গেলেই ওর যত বায়না, যত দুষ্টুমি, মানে খেতেই চায় না। কি আর করবো বলো, এইভাবেই ওকে প্রত্যেক দিন জোর করে করে খাই। তোমরা সবাই বলো যে ওর শরীরের অবস্থা এরকম কেন? দেখো খাবার যদি না খায়, আর ওটা তো রেয়ান্সে খাবার, আর এটা হচ্ছে আমার খাবার। তো সকালে আমি এইভাবেই হালকা ফুলকা টিফিন খেতে ভালোবাসি, বেশি ভারী খাবার আমার ভালো লাগে না, মানে হেলদি খাবারই আমার ভালো লাগে। তো আছে আপেল আছে, ওটস আছে, আর দই আছে, আর খেজুর আছে। এটা আমার খাবার, আর এটা হচ্ছে রেয়ান্সের খাবার। রেয়ান্স তো সেরিগ্রোই খায়, ও সকালবেলা তোমরাই জানো যে সেরিগ্রো ছাড়া ওর কিছুই খায় না। আর এখন দেখো দুপুরবেলা আজকেরও কাজ হচ্ছে, আজকের কাজ হয়ে গেলে শেষ, আর এরপরে আর কাজ নেই। এই দেখেছো মোটা পাইপগুলো এক্সট্রা হয়েছে বলে ওটাকে কেটে রেখেছে, এই দেখো দড়ি দিয়ে বেঁধেছে, উপরে দিয়ে টেনেছে, টেনে তারপরে ওটা কানেকশন করবে। যেইভাবে সিস্টেমে এইভাবে কিভাবে কাটছে দেখেছো তোমরা, কতটা মানে মোটা এগুলো, কেবিলে কানেকশন তো অনেকটা মানে ভালো হয় আর কি। এবারে
আমাকে দেখো, আমি রান্নাঘরে চলে এসে মাছের তরকারি রান্না করব। সকালে রান্না করেছিলাম চচ্চড়ি, আর তোমার দাদা নিয়ে গেছে, খেয়ে গেছে। আর এখন একটু মাছের ঝোল করব। এটা হচ্ছে ভোলা মাছ, মাছের ঝোল করব। এই দেখো, আমি রান্না করতে করতে দেখি না ঝমঝমিয়ে বৃষ্টি এলো, আর যে কাজ করছিল উনি পুরোই ভিজে গেল। দেখো হুড় করে নামছে। রোদ বৃষ্টি ঝড় যাই আসুক না কেন, ওনাদের ভিজে ভিজে কাজ করতে হয়, তাই না? অনেকটা কষ্ট হয়, সবার কাজেরই কষ্ট আছে। আমরা ভাবি শুধু আমরাই কষ্ট করি, কিন্তু না, পৃথিবীতে সবাই বাঁচতে গেলে সবাই কষ্ট করে। এ দেখো, আমাদের নিচে একটু দাঁড়ানোর জায়গা আছে, তো ওনারা এসে সেইখানেই দাঁড়িয়ে সব কিছু দেখো, তারগুলো সব গুছিয়ে নিয়ে চলে যাচ্ছে। আর সেদিকে আরও তার আছে, সেগুলো নিয়ে আসবে। প্রচণ্ড জোরে বৃষ্টি এলো হুড় করে, দেখো মানে বৃষ্টি ছিলই না, আকাশে রোদ ছিল, কিন্তু হঠাৎ করে বৃষ্টি এলো। আমিও ছাদে যেতে যেতে আমার অর্ধেক যে জামা কাপড় সব শুকিয়েছিলাম সেগুলো সব ভিজে গেছে। আর এই বৃষ্টিটা বেশিক্ষণের জন্য হয়নি, মানে 10 মিনিটের মতো হয়েছে, তারপরে ছেড়ে গেছে। আর এখন দেখো সন্ধ্যাবেলা রেয়াংস মেলায় গেছে, গিয়ে ওরই তো একটা কাজ, ওই রাইডসগুলো উঠবে। আমি তোমাদের বলেছিলাম না যে তোমাদের দাদা ঘুরতে গেছে, তো তোমাদের দাদা ঘুরতে গেছিলো, সেখানে কিছু পিকচার আর কিছু ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছে করে। আর ও নিজেই বলে দেবে যে ওই জায়গাগুলোর নাম কি, আর সেখানে মানে কি বলবো, ওটা কোথায় আছে, সেগুলো তোমরা একটু শুনে নাও। ও তোমার দাদার মুখেই তোমরা শুনে নাও, কি করে যেতে হয় সেগুলো সব তোমাদের দাদা বলে দেবে। এখন আমরা আছি হুড্রু ফলস, যেটা হচ্ছে ঝাড়খণ্ড রাঁচির মধ্যে। এখান থেকে রাঁচি খুব কাছাকাছি। হ্যাঁ, অসাধারণ ফলস, কন্টিনিউ জল পড়তে আছে। হ্যাঁ, জলের স্পিডও সেরকম। কোথা থেকে যে জলটা আসছে, কন্টিনিউ জলের স্পিড এরকম। এই দূরে দেখতে পাচ্ছেন আপনারা জলের স্পিড, জল, হ্যাঁ কন্টিনিউ জল দেখছেন। অসাধারণ অসাধারণ। এখন আমরা আছি জোনা ফলসে, যেটা ঝাড়খণ্ডের মধ্যে। অসাধারণ ভিউ, দেখুন জলের ফ্লোটা দেখুন, কি সাউন্ড জলে। হ্যাঁ, সত্যি কল্পনীয়। আর প্রাকৃতিক ভিউও অসাধারণ। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, জলটা কন্টিনিউ বছরে সারা বছর এরকম পড়তে থাকে, কোথা থেকে আসে কেউ জানে না। হ্যাঁ, অসাধারণ অসাধারণ অসাধারণ। ও, মন ভরে যাওয়ার মতো। ঝাড়খণ্ডের জোনা ফলস, ঝাড়খণ্ডের জোনা ওয়াটারফল। আমরা এখন আছি মুরগুমা সুসাইড পয়েন্ট। এই জায়গাটার নাম হচ্ছে সুসাইড পয়েন্ট। হ্যাঁ, কারণ এখানে অনেকেই সুসাইড করেছে। হ্যাঁ, এই ন্যাচারাল ভিউ খুব দারুণ। তো এই জায়গাটাকে অনেকে একা একা আসতে চায় না, আমরা যেহেতু গ্রুপ আছি অসুবিধা কিছু নেই। হ্যাঁ, রাতে তো কেউ আসেই না। সুসাইড পয়েন্ট। ও, অসাধারণ অসাধারণ। আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে এত কাছে এত সুন্দর ভিউ থাকে, মনে হয় যেন এগুলো নর্থ বেঙ্গলের দিকে আমরা কোথাও গেছি। হ্যাঁ, কি দেখুন,
এটা অনেকটা উঁচুতে, আমরা একটা পাহাড়ের মাথার উপরে দাঁড়িয়ে আছি। মুরগুমা ড্যাম, পুরুলিয়া। অপূর্ব অপূর্ব। এই সময় অফ সিজন, আমরা যখনই আসি অফ সিজন, কারণ প্রচুর লোকের ভিড় হয়ে যায় শীতের সময় এলে। তো এটা পিকনিক স্পটেরই মতন, এবং অনেক শুটিংও এখানে হয়। এইটা জল যখন ভর্তি হয়ে যায় ড্যামে, তখন এই বাঁধটা টপকে এবারে জলটা আসে, তার ভিউ অসাধারণ লাগে। এখানে অনেক শুটিংও করেছে, বাংলা বই থেকে কয়েকটা বই বললো। হ্যাঁ, এখানে লোকাল যারা থাকে, তো আমাদেরও এসেও খুব সুন্দর লাগলো। হ্যাঁ, আপনারা চাইলে আসতে পারেন, পুরুলিয়ায় নেমে একদম চলে আসবেন মুরগুমা। বললেই হবে। প্রচুর টুরিস্ট স্পট আছে এখানে, এবং থাকারও ভালো ভালো হোটেল আছে, গভর্নমেন্টের হোটেল আছে, প্রাইভেট তো প্রচুর। একদম জায়গাগুলো খুব সুন্দর না? তোমরা তো দেখে নিলে, আর পারলে ওই জায়গাগুলো একটু ঘুরে আসো। বেশি দূরে না কিন্তু, অনেক কাছাকাছি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কাছেই, বেশি সময় লাগে না। তো কম খরচের মধ্যে তোমরা ঘুরে আসতে পারবে। আমরাও প্ল্যান করছি যাতে ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়া যায়। তোমাদের দাদারা এইভাবেই মানে প্রত্যেক বছর 5th সেপ্টেম্বরে মানে টিচার্স ডে সময় ওনারা ঘুরতে যান। ওনাদের টিচার্স ডের একটা টিম আছে, তো সবাই মিলে ঘুরতে যান। সেখানে কোনো ফ্যামিলি অ্যালাউ না, মানে আমরা যাই না আর কি, ইচ্ছা করেই যাই না। কিছু কিছু সময় ওনাদের মানে প্রাইভেসিও লাগে। তো ওনারা গিয়ে এনজয় করে এসছে, এবারে দেখে এসছে পুরো জায়গাটা। তো আমরা গিয়ে এবারে সব ফ্যামিলিরা যাব, মিলেমিশে গিয়ে এনজয় করে আসব। তো আজকের এই ভিডিওটি এখানো অবধি। ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবে, আর কমেন্ট করে যাবে কেমন লাগলো। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতো তাহলে আসি, টাটা, বাই বাই, গুড নাইট। হ্যাঁ, সবাইকে ভালো রাখবে আর নিজেও ভালো থাকবে।